বাংলাদেশের সবচেয়ে সুন্দর আর অ্যাডভেঞ্চার ভরা জায়গাগুলোর মধ্যে অন্যতম বান্দরবান। এই যাত্রা শুরু হয়েছে আলীকদম থেকে ২১ কিলোমিটারের সেই ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি রাস্তা, যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য জগতে। তারপর তিন্দুপাড়া, রাজাপাথর আর বাঘের মুখ, প্রতিটি জায়গায় যেন প্রকৃতির এক একটা মাস্টারপিস। রেমাক্রি ফলস আর নাফাকুম বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাতের মধ্যে অন্যতম, যেখানে গেলে মনে হবে স্বপ্নের ভিতরে আছি। জিন্নাপাড়া, দেবতা পাহাড়, ভেলাকুম, আমিয়াখুম, এই জায়গাগুলোতে গেলে বুঝবেন প্রকৃতি কতটা নিখুঁত হতে পারে। সাতবাইখুম, থুইসাপাড়া, নিকোলাসপাড়া, নতুন পাড়া, হরিচন্দ্রস পাড়া, রুনাচুন পাড়া, প্রতিটি ট্রেকিংই আপনাকে দিবে নতুন এক এক্সপিরিয়েন্স। পদ্মজিরি, পদ্মর মুখ, থানচি বাজার, ডিম পাহাড়, চকরিয়া, সব মিলিয়ে এই ট্রিপে হবে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় অ্যাডভেঞ্চার। তাই দেরি না করে চলেন ঘুরে আসি বান্দরবান, প্রকৃতির আসল সৌন্দর্য খুঁজে পেতে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শ্যামলী বাসে আমি বান্দরবানের দিকে যাত্রা শুরু করি। পথের মধ্যে সুন্দর রাস্তা, গাড়ির হালকা দুলুনি আর সবুজ গাছপালা আমাদের এক একটা মুহূর্তের মুগ্ধতা করে তোলে। আমরা চলে আসছি হোটেল তাজমহলে যাত্রা বিরতিতে আমরা ২০ মিনিট অপেক্ষা করবো এখানে, দেন হচ্ছে আমরা রওনা দিব আলীকদমের উদ্দেশ্যে। খাবার আস্তে আস্তে আপনাদের সাথে একটা আলোচনা করা যাক। যাত্রা বিরতিতে যেখানেই আপনাদের বাস থামায় সেখানেই হচ্ছে আপনারা খাওয়া দাওয়া না করাটাই বেটার, কারণ হচ্ছে এখানকার খাবারের মান অ্যান্ড প্রাইজিংটা খুবই বেশি থাকে। আমরা মাত্র একটা চিকেন, সামনে দেখতে পাচ্ছেন একটা চিকেন অ্যান্ড ভাত নিয়েছিলাম। একটা চিকেনের প্রাইসই ছিল ২৫০ টাকা। তো এখানকার খাবারের স্বাদ ছিল মোটামুটি, কিন্তু প্রাইস অনুযায়ী খুবই বাজে ছিল। তো আমরা যেহেতু রাত্রে খাবার দাবার করে আসি নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু পরিমাণ খাবার খেয়ে নিচ্ছিলাম, না হয় আমরা এখানে কখনোই খেতাম না। বিরতি শেষে আমরা এখন রওনা দিচ্ছি, আমাদের বাস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব আলীকদম। এখান থেকে কুমিল্লার এই রেস্টুরেন্ট থেকে ডাইরেক্ট আমরা আলীকদম চলে যাব। এর মাঝখানে কোনো বিরতি থাকবে না, জাস্ট সরাসরি সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। একবারে ড্রাইভিংগুলো দেখেছি, খুবই সুন্দর অ্যান্ড দারুণ, আর এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো হোটেল তাজমহল থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। পথের দুই পাশে পাহাড়ের মৃদু ভিউ আর ভোরের নরম আলোতে রাস্তার সৌন্দর্য। আমরা সকাল ৬টা পর্যন্ত অপেক্ষা করি চেকপোস্টের জন্য। তারপর চকরিয়া থেকে আলীকদমের পথে যাত্রা শুরু করি। দুই পাশে সবুজ পাহাড় আর সেই শৈল্পিক দৃশ্য সিনেমাটিকভাবে আমাদের এই পথ চলাকে মনে রাখার মতো করে তুলছে। আমরা আছি এখন বর্তমানে আলীকদমে নেমেছি বাস থেকে। এই যে আমাদের সামনে বাস দেখতে পাচ্ছেন, শ্যামলী পরিবহন দিয়ে আমরা চলে আসছি। এখন বাজে সময় ৭টা ৪০ বলতে পারেন। বাস থেকে নামার পর আমরা এখন হোটেল খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পরে আমরা হোটেল অর্কিড পেয়ে যাব সামনে, সেখানে খাওয়া দাওয়া করে নিব এক ফাঁকে। সাথে তো ভাই আছে আরাফাত ভাই, আমরা দুইজনই হচ্ছে আজকে খুমের উদ্দেশ্যে বেরোইছি। বান্দরবনে যত খুম আছে সব খুম আমরা হচ্ছে ৩ দিনে ব্যাকআপ দিব আর কি। তো আপনারা হচ্ছে ডে বাই ডে ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক অ্যান্ড এই যারা হচ্ছে ইউটিউব দেখবেন, ইউটিউব অ্যান্ড টিকটক, ইনস্টাগ্রাম, সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো অবশ্যই করবেন। চলেন আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাই। আলীকদম পৌঁছানোর পর আমরা অর্কিড হোটেলে উঠি, যেখানে আরামদায়ক কক্ষ এবং শান্ত পরিবেশে আমাদের স্বাগতম জানায়। হোটেলের রেস্তোরাঁয় আমরা গরম খিচুড়ি আর ডিম দিয়ে সকাল শুরু করি, আর সেই সাদা সিধা খাবার সত্যিই এক শান্তি দান করে। খাবার শেষে আমরা আলীকদম বাজার ঘুরতে যাই, যেখানে রঙে বেরঙের শাকসবজি, স্থানীয় দোকানপাট আর লোকজনের হাসি আমাদের পথ চলাকে আরও প্রবলম্বন করে তোলে। সেখান থেকে আমরা একটি তরমুজ খাই, সেই মিষ্ট নরম স্বাদের তরমুজ উপভোগ করি।
এরপর বাইকে করে আমরা তিন্দুপাড়ার উদ্দেশ্যে রওনা দিই। পথে পাহাড়ের মধ্য দিয়ে সেই অসাধারণ চক্রিয়ার রাস্তা, খারাপ রাস্তা পেরিয়ে 21 কিলোমিটার পার হয়ে আমরা পৌঁছাই তিন্দুপাড়ায়। এই পুরো পথ পাহাড়, নদী আর সেই নির্জন পরিবেশ আমাদের এক অসাধারণ অভিজ্ঞতার উপহার দেয়। তিন্দুতে চলে আসছি আমরা, অলরেডি ব্রিজটা পার হলেই তিন্দু। এখানে হচ্ছে আমরা রাত্রি যাপন করব বাসের রুমগুলোতে। তিন্দুপাড়ায় পৌঁছে আমরা গ্রামটিতে প্রবেশ করি। সেই সুন্দর এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে আমরা রুমগুলো দেখি। পরিষ্কার আর আরামদায়ক রুমের পরিদর্শনের পর আমরা লাঞ্চে কিছু খাবার দাবার খাই, যেখানে থাকে মুড়ি, সহজ কিন্তু মজাদার খাবার। এরপর আমরা গোসলের জন্য বেরিয়ে পড়ি। সাঙ্গু নদীর ধার ঘুরে, যেখানে ছোট দোকানপাট, স্থানীয় মানুষের কোলাহল আর নদীর ঠান্ডা বাতাস আমাদের মুগ্ধ করে। আমরা ধীরে ধীরে গোসল শেষে ফেরার পথে আর তারপর উপরে ফিরে এসে একদম ফ্রেশ হয়ে উঠি। এই পুরো অভিজ্ঞতা পাহাড়, নদী আর গ্রাম্য সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ, যা আমাদের মনের চিরদিনের মতো গেঁথে থাকবে। আমরা বর্তমানে আছি তিন্দুতে হচ্ছে আমরা আজকে অবস্থান করব, রাতটা এখানে থাকবো আর কি। আমরা আলীকদম থেকে সরাসরি তিন্দুতে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা গোসল সেরে সাঙ্গু নদীতে পানিতে গোসল করে খুবই ভালো লাগলো। দুপুরের খাবার হচ্ছে খুব শর্টকাট ছিল, যেমন মনে করেন মুড়ি, চানাচুর। এখানে হচ্ছে যারা আমি এখন নাফাকুমের উদ্দেশ্যে আসবেন, তাদের খাবারের লিস্টটা এই টাইপেরই থাকবে, কারণ হচ্ছে নিজেরা ট্রেকিং করে নিয়ে আসতে হয়, নিজেদের ওয়েট নিজেরাই নিয়ে আসতে হয়, এই জন্য খুবই কম পরিমাণ খাবার থাকে। সেই জন্য দুপুরের খাবারটা হচ্ছে অ্যাভয়েড করে মুড়ি, নুডলস অথবা ডিম দিয়েই হচ্ছে কাজটা সেরে নিতে হয়। এছাড়া হচ্ছে আপনারা রাত্রে হচ্ছে দেশি মুরগির সাথে হচ্ছে ভাত আর দেশীয় যেই তিন্দু এলাকার ভর্তা বলেন, সব কিছুই পেয়ে যাবেন খাবারের সাথে। সেগুলো আমরা রাত্রে দেখিয়ে দিব আপনাদেরকে। আর এখন হচ্ছে আমরা তিন্দু এলাকায় চলে আসছি, আদিবাসীদের বসবাস এখানে পুরো এলাকাটাই। আমরা তিন্দু গ্রাম থেকে এখন রাজাপাথর আর হচ্ছে বাঘের মুখ দেখার উদ্দেশ্যে বের হয়েছি। ট্রেকিং করতেছি, 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে আমাদের। এই পরন্তু বিকেলে এত সুন্দর একটা আবহাওয়া অ্যান্ড প্রকৃতির মাঝে আমরা চলে যাচ্ছি। দেখতে দেখতে সামনের দৃশ্যগুলো আরও খুবই চমৎকার। আমাদের 1 ঘন্টা ট্রেকিং করলে আমরা হচ্ছে রাজাপাথর পেয়ে যাব। এরপরে হচ্ছে আর কিছুক্ষণ হাঁটলেই আমরা বাঘের মুখ পেয়ে যাব। তো আজকের এই বিকেলটা হচ্ছে এই দুইটা স্পট আমরা কাভারেজ করে ফেলবো। তারপরে রাত্রে হচ্ছে আমরা তিন্দুতে থাকবো। আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট ট্রেকিং করে ফেলছি অলরেডি। অনেকটা উপরে চলে আসছি নিচ থেকে। তো এটা মাত্র 1 ঘন্টার জার্নি। আগামী কালকে তো 5 থেকে 6 ঘন্টা হচ্ছে আমাদের এমন জিরি, তারপরে পাহাড়, এগুলো সব আমাদের ট্রেকিং করতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো এনজয় করুন। প্রায় 40 মিনিটের মতো ট্রেকিং করার পর সামনাসামনি চলে আসছি। আরও 10-15 মিনিট ট্রেকিং করলে রাজাপাথর দেখতে পারবো আর কি। একবারে ঝিরি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক ডেঞ্জারাস রাস্তা আছে, তাহলে আপনারা বোট দিয়েও আসতে পারেন। তো আমরা যেহেতু তিন্দুতে থাকবো আজকে, সেই ক্ষেত্রে আর কি আমরা এখানে ট্রেকিং করে যাচ্ছি আর কি। বিকেলে আমরা তিন্দুপাড়া থেকে রাজাপাথর আর বাঘের মুখের দিকে যাত্রা শুরু করি। পথে ছোট ছোট ভিডিওতে আমরা
পাহাড়ি রাস্তা আর ঘন সবুজ দেখছি। ১ ঘন্টা ট্রেকিং করার পর সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, কিন্তু আমরা রাজাপাথর পর্যন্ত পৌঁছাতে পারি। বাঘের মুখে যেতে পারিনি। সূর্যাস্তের পর আমরা নৌকায় ফিরে নদীর নরম আলোতে হোটেলের দিকে যাত্রা করি। এই পুরো পথ রাজাপাথর, পাহাড় আর নদী মিলে আমাদের এই প্রথম পর্ব। নাফাকুম আর আমিয়াকুমের এই যাত্রা এখনো শুরু। দ্বিতীয় পর্বে আমরা আরো সুন্দর সব জায়গা দেখাবো। আমাদের সঙ্গে থাকুন আর এই যাত্রা বাকি অংশ উপভোগ করুন।